মেয়েদের প্রজননতন্ত্রে দুটা ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি করে ডিম রিলিজ হয় এবং এই ডিম রিলিজ হওয়ার জন্যই কিন্তু শারীরিক এবং হরমোনাল কিছু পরিবর্তনের ফলেই মাসিক হয়। তাই যদি কারো নিয়মিত প্রতি মাসে মাসে নিয়মিত মাসিক হয় তাহলে বুঝতে হবে যে তার ডিম্বাশয় বা ডিমের কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো, মাসিকের কোন সময় স্বামী স্ত্রী মেলামেশা করলে বাচ্চা হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবং আমরা জানি যে বাচ্চা হওয়ার জন্য মহিলাদের ডিমের প্রয়োজন হয়, তেমনি পুরুষদের শুক্রাণুর প্রয়োজন হয়। এখন মহিলাদের ডিম্বাশয় থেকে ডিম বের হওয়ার 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এই ডিম সুস্থ স্বাভাবিক এবং অ্যাক্টিভ থাকে বা ভালো থাকে, এবং শুক্রাণুরও একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। শুক্রাণু সাধারণত 48 থেকে 72 ঘন্টা বেঁচে থাকে। একটি সন্তান হওয়ার জন্য ডিম এবং এই শুক্রাণুর কিন্তু এই নির্দিষ্ট সময় অ্যাডজাস্ট হওয়াটা অত্যন্ত জরুরি। বুঝতেই পাচ্ছেন সন্তান হবার জন্য এই নির্দিষ্ট সময়ে সহবাস করা কেন অত্যন্ত জরুরি। তাই বাচ্চা নিতে চাইলে এই নির্দিষ্ট সময়টাতে স্বামী স্ত্রীর মেলামেশা করতে হবে। অন্য সময়টাতেও আপনি চাইলে মাসিকের যে কোনো সময় আপনি মেলামেশা করতে পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু স্পেশালি সন্তান নিতে চাইলে এই নির্দিষ্ট সময়টিকে আপনার মিস করা উচিত হবে না। তাহলে সেই সময়টা এখন আমরা জানবো। সেই সময়টা হলো মাসিকের প্রথম 10 দিন এবং শেষের 10 দিন বাদ মাঝখানের 10 দিনকে গোল্ডেন টাইম বলা হয়। মাসিক যেদিন হবে সেই দিনটিকে প্রথম দিন হিসাব করে মাঝখানের যে 10 দিন, সেই 10 দিন স্বামী স্ত্রীর মেলামেশা করতে হবে। এবং এই 10 দিন ছাড়াও আপনার কি অন্য সময় সহবাস করা যাবে না? হ্যাঁ, যাবে, সেটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু সন্তান নিতে চাইলে প্ল্যান থাকলে, স্পেশালি পরিকল্পনা থাকলে, তখন আপনাকে এই মাঝখানের 10 দিনকেই সন্তান নেওয়ার জন্য গুরুত্ব দিতে হবে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।